এটা আমাদের অভ্যাস। সকালবেলায় চা খাচ্ছি। মাঝে মাঝে অন্ধকার আসছে না, এদিকে এসে বন্ধ করে দেবা। আসলে দেখো নিচে ছিল এই যে আমি দিশাদের বাড়িতে চা খাচ্ছি। হ্যাঁ, এখানে ওই বাড়িতে ছিল, এই বাড়ি চলে আসলো। একে যদি বলে ভিডিও করে রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, জায়গাটা ভালো নাকি ভালোবাসা নেবেন। ব্লগটা আমি স্টার্ট করছি সকাল 9টা থেকে। তো আজকে একটু এলাম এখানে বসে থেকে আমরা প্রতিদিন জমিতে। তো জমির থেকে চলে আসলাম, বেশিক্ষণ থাকলে হবে না, রান্না করতে হবে। ভাত এখানে হয়ে গেছে আর প্রায়, আমি সব ঠিকঠাক করে দিলাম। মেয়ে রান্নাটা করে নেবে, মাছ আসবে তারপর। এটা পেঁয়াজ কলি, আলু, সিম, মানে সমস্ত সবজি দিয়ে একটা ভাজা তরকারি। আর এটা মাছের ঝোল করব আর চাটনি। শাক হয়ে গেছে। শাক অল্প লবণ দিচ্ছিলাম। ও রান্না করুক, আমি ওই দিকটা ঝাঁটটা দিয়ে দিই ঘরগুলো। মেয়েকে ঠিক করে দিলাম সব। ব্ল্যাক কফি খেলাম, দিশাদের বাড়িতে চা খেয়ে এলাম, কিন্তু তাতে হলো না আমার। ব্ল্যাক কফি করলাম। এই বাবু ঘুরছো না, পড়া হয়েছে? পড়ো বাবান, যাও 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 যাও। কে রে বাবা? বিস্কুট দিয়ে চাটা খাইনি বলে মনটা ভালো লাগছে না। সকালে তো মুড়ি দিয়ে একটু চা খাই, আর দিশাদের বাড়িতে চা খেলাম, ভাবলাম আর চা খাবো না, কিন্তু বিস্কুটটা দিয়ে খাইনি বলে ভালো লাগছে না। খাই। সবাই চেঁচামেচি করছে দেখে বাইরে এলাম দেখতে। তো দেখছি এখানে সব মিটিং আছে লালবাগে, তাই সব যাবে, তার জন্য সব রেডি হচ্ছে, কথা বলছে আর কি। আমি ভাবলাম ঝামেলা লেগেছে বোধহয়। ধনে পাতাটা একটু, ধনে চাটনিটা একটু এভাবে নেড়ে নিলে কি বলো তো, অম্বল গ্যাসটা হবে না, কাঁচা ভাবটা কেটে যাবে। দেখি মাছ কখন আসবে বুঝতে পারছি না, মাছ না এলে আবার মুশকিলে পড়ে যাবো। তো সবই হয়ে গেল, শুধু মাছের ঝোলটা বাকি আছে। এখানে থাক, মাছ আসবে তারপর করবো। কি জানি কখন আসবে গো। মাছটা অন্যদিন খুব তাড়াতাড়ি আসে, কিন্তু আজকে দেখো অনেক দেরি করছে। মেয়ে স্কুল আছে, আমার জন্য অতটা চিন্তা না, আমি একটু দেরিতে গেলেও ক্ষতি নেই, আমাদের ম্যানেজ হয়ে যায় অবশ্য। কিন্তু দেখো মেয়েটা তো স্কুল তো ঠিক বাঁধা টাইম, তো কি করব বলো, মাছ না পেলে তো এইসব দিয়ে ভাত খেতেও পারবে না ও। বাচ্চা তো একটু মাছ ডিম লাগবেই। হাফ প্যান্ট পরে ঠান্ডা লাগছে না ও? স্কুল করে একদম মাথা খারাপ হয়ে কে নিয়ে যাবে কে নিয়ে যাবে করে আরম্ভ করে দিয়েছে। দইটার কেমন অবস্থা দেখো, ছাতা পড়ে গেছে ফ্রিজে, ফেলে দিতে হবে, আর খাওয়া যাবে না। অনেক দিনের দই, সে পিকনিকের দই। মিষ্টিগুলো কেমন একটা গন্ধ হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। ভিতরটা দেখি, খাওয়া যাবে নাকি বুঝতে পারছি না। একজন কি করছে, পরিষ্কার করো। বাবু খেয়ে নাও, পরিষ্কার করো, খেয়ে নাও আগে। দেখি কি করছে, পরিষ্কার করতে লাগে, স্কুলে যেতে হবে না শুনে পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছে। ফুল প্যান্ট পরো, শীত লাগছে না? ও হাতে মুখে যাবে, পায়ে জুতো করে, তোমার পায়ে কাঁটা মুখে যাবে। আগে আসো, বেরিয়েছো বেরিয়েছো বেরিয়েছো, পায়ে জুতো পরতে হবে। খেয়ে নাও তারপর করবা। হুম, হ্যাঁ হ্যাঁ, খেয়ে নাও, আগে হাতটা ধুয়ে আসো, খাও, খেয়ে নাও তারপর করবা। হ্যাঁ, 9:30 বাজে। মেয়ে তো ওগুলো পরিষ্কার করছিল, তো আমিও একটু হাতে নাতে করে দিই, তারপর আমি স্নান করতে ঢুকবো। রান্না প্রায় শেষ হয়ে গেছে আমার, তো একা তো পারছে না, তো আমি একটু পরিষ্কার করে দিয়ে তারপর স্নানে ঢুকবো। থেকে লেগেছে পরিষ্কার করতে,
ওই ভিতরে কাঁটা ভোকে না মাথায়। হ্যাঁ বাবু, লেবুর কাঁটা। মেয়ের জন্য একটু বই কিনতে এসেছিলাম। আমার বান্ধবী আর আমি এসেছিলাম দুজনে বই কিনতে। মেয়ের খাতা, বই, বোতল সব কিনলাম, তারপর আবার যাচ্ছি ফিরে। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বন্ধুরা তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবে। ব্লগটা আমি কালকে শেষ করতে পারিনি, তো আজকে শেষ করবো, একটু জুড়ে থেকো। মা তো বাড়ি নেই, মা এই কাজগুলো মাই করে সব। তো আমি সকালে উঠেই দেখো ঝাঁটটা দিতে লেগেছি। তো খুব ঠান্ডা, তো সেই জন্য কানে একটু ঢাকা নিয়েছি। মা না থাকলে তো আমাকেই সারতে হবে কাজগুলো, তাই না বলো? তো কি করব, ঝাঁটগুলো দিয়ে তারপর কোনটা কি করব আগে বুঝতে পারছি না। এত তাড়াহুড়ো লেগে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, অভ্যাস নেই তো তাড়াতাড়ি ওঠার। তো দেরিতে উঠেছি, তো তাড়াহুড়ো লেগে গেছে একদম পুরো। তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে তারপর রান্নার দিকে যেতে হবে আমাকে। জলটা একটু গরম করে খাবো, তারপর ঘর দূর মুছবো। মারামারি করছিস? কুকুরগুলো মারামারি করছে, বাচ্চাটাকে মারছে একটা বড় কুকুরে। আজকে রান্না বসাতে অনেক দেরি হয়ে গেল। একটু মূলো ভাজা করবো এই যে সরষে বাটা দিয়ে। সেদিনকে আমার মা করেছিল, মেয়েকে খুব ভালো লেগেছে তাই করে। একবারে কাজ টাজ সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি। 1:30 বাজে, মেয়ে স্কুলে যাবে খেয়ে। তাড়াতাড়ি আছে আজকে খুবই। ভাতটা এখানে বসিয়েছি। আজকে মাছ নিলাম না, মাছ বাছার টাইম নেই। মাছবেলা দাদা বারবার বলছে মাছ নাও মাছ নাও, ভালো মাছ, কিন্তু কি করবো, বাচ্চার টাইম নেই আজকে। একটু আজকে পোস্ত করব, পোস্ত না করলে মেয়েটার আজকে নিরামিষ। আমাদের মাছটা শেষে হবে। পোস্ত তরকারি করবো, একটু দেখি তাড়াতাড়ি ঝটপট করে নিই। মেয়ে চা বিস্কুট আর জল দিয়ে গেল যে রান্নাঘরে, খেয়ে নিই। সময় নেই আজকে, খুব তাড়াতাড়ি। এত খিচিবিচি না, 9:30 বাজে, এখনো সমস্ত রান্না হলো না, নিরামিষ। তারপরে মাছ হবে শেষে, কি যে করব আমি। মেয়েটা ভাত পাবে না মনে হচ্ছে আজকে। চাটা খেয়ে নিই, তারপরে পোস্তটা হলে ভাতটা নামিয়ে নেবো, দিয়ে মাছটা করবো শেষে। নিরামিষ আমিষ দুরকম রান্না হলে না খুব মুশকিল সেদিন, খুব তাড়াহুড়ো লেগে যায়। ভাতটা একটুখানি হবে, তারপর নামিয়ে নেব। পোস্তটা হচ্ছে এখানে, আর ভাতটা একটুখানি হবে। মনোহরপুর থেকে মাছ দিয়েছে আমার শ্বশুরবাড়ি। আমাদের পুকুর আছে, তো পুকুরের ভাগ বোধহয়, তাই দিয়েছে। এই যে কাদা মাখা আছে, এটা ধুতে হবে ভালো করে। কেটেছে বোধহয় ভাগের ওইখানে, ভাগে মাছ তো কোথায় কেটেছে কে জানে, একদম মাছটি ঢুকে আছে কাদা, দেখো। তো কালকে থেকে ভিডিওটা করছি, ভিডিওটা শেষ করতে পারিনি, এডিটিং করতে পারিনি কালকে। একদম সময় কম কম হয়ে যাচ্ছে আমার, আরও সময়ের দরকার। ভগবান যদি দিনটা আর রাতটা যেন অনেকটা আরও বড় করে দিত, তো আমার পক্ষে ভালো হতো। এত কাজ আমার, কি বলবো। মানে আমার 24 ঘন্টায় দিন রাত, তো আমার যদি 48 ঘন্টা, মানে 10 ঘন্টা যদি দিত, 38 ঘন্টাতে দিন রাত হতো, আমার ভালো হতো। তো কি করব বলো, ভিডিওটা এত কাজের চাপ না, ভিডিওটা শেষ করতে পারিনি কালকে। তো ভালো লাগলে ভালো লাগলে পাশে থাকবে বন্ধুরা। ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।